দেখুন, ছোটবেলা থেকে শুনে গেলাম বড় হয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক টাকা রোজগার করতে হবে। কোথাও এটা শেখায়নি কিন্তু সেই টাকাটা ভবিষ্যতের জন্য সঞ্চয় কিভাবে করতে হবে। এই ছোটবেলায় শিখতাম, বড়বেলায় এত সমস্যা কেউ পড়তাম না। তো কথা হলো কি, আপনি গ্রেড এ বা গ্রেড ডি যে কোনো কাজই করেন, আপনি টাকা তো রোজগার করেন, সেটাকে খরচা করার থেকে জমানোটা হলো সব থেকে কঠিন কাজ, কিন্তু সেটা কোথাও শেখায় না। 80% ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারা ব্যাংকে টাকা রাখতেই বেশি পছন্দ করেন। কারণ কি, ঘরে টাকা রাখাটা একটু রিস্ক হয়ে যায়, আর প্লাস কোথাও ট্রাভেল করলে লিকুইড মানি নিয়ে ঘোরাটাও একটা ঝক্কির ব্যাপার। কিন্তু আপনি ব্যাংকে কত সুদ পান সেই টাকার উপর, আর সেটা আপনার ইনফ্লেশনকে কি বিট করে? মানে আপনি যে সুদটা পান সেটা ইনফ্লেশন রেটের থেকেই কম না বেশি, সেটা কি দেখেছেন কোনো সময়? দেখুন, ব্যাংক ইন্টারেস্টের সাথে কম্পেয়ার করলে ইনফ্লেশন রেট ইজ টু হাই। ইন শর্ট, আপনি টাকা ব্যাংকে রাখুন বা ঘরে রাখুন, ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার আপনার টাকা ভ্যালু লস করছে। ব্যাংক আপনাকে গড়ে 6% ইন্টারেস্ট দেয়, তারপর ব্যাংকে মাঝে মাঝে যদি কোনো মিসম্যানেজমেন্ট হয় সেক্ষেত্রে আপনার টাকাটা একটা রিস্কের মধ্যে চলে যায়। তো ব্যাংকে সব টাকা রেখে দিয়ে ঘুমিয়ে পড়াটা একটা বোকামির কাজ আমার মতে। আমি আগের দিনকে ইনফ্লেশনকে কিভাবে বিট করবেন সেই নিয়ে একটা স্ট্র্যাটেজিক ভিডিও বানিয়েছি, ওপরে আই বাটনের লিঙ্ক আসবে, আপনি দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে যে আলোচনায় যাওয়ার আগে আমি যেটা বলে নিতে চাই, আপনার যদি মিনিমাম আগামী 10 মাসের সংসার চালানোর খরচা ব্যাংকে এক্সট্রা পড়ে থাকে, আপনার যদি এফডি বা লাইফ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য ফলো। কেউ যদি মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত থেকে ধনী কোনোভাবে হয়ে যায়, তার রাস্তা কিন্তু একটাই, ইনভেস্টমেন্ট। আগেকার দিনে ইনভেস্টমেন্ট মানে ছিল শুধু ফিক্সড ডিপোজিট আর গয়না, কিন্তু এখনকার সময় প্রায় 20-30 রকমের ইনভেস্টমেন্ট আছে। আমাদের মা বাবাদের সময় স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটাকে একটুখানি ভালো নজরে দেখতো না, তারা তাদের দৃষ্টিকোণ থেকে ঠিকই। তো স্টক মার্কেটে ইনভেস্ট করার ফান্ডা হলো একটাই, আপনি যত রিস্ক নেবেন আপনার রিওয়ার্ড তত বেশি, আপনি যত কম রিস্ক নেবেন আপনার রিওয়ার্ড ততটাই কম। আজ আমি এখানে মিউচুয়াল ফান্ডের বেসিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা কি। দেখুন, মিউচুয়াল ফান্ডে স্টক ইনভলভ আছে মানে রিস্কটা একটু আছে, সেটা আপনার ব্যাংকের সেভিংসের থেকে একটু বেশি ইন্টারেস্ট পেতে গেলে রিস্ক তো আপনাকে একটু নিতেই হবে যদি আপনি ইনফ্লেশনকে বিট করতে চান। তাই জন্যই আমি আগে বললাম যে আপনাদের যদি এফডি থাকে, লাইফ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স থাকে, তবে এই ভিডিওটা আপনি দেখবেন, নাহলে এই ভিডিওটা আপনার জন্য ফলপ্রসূ হবে না। আগে আপনি ব্যাংক বা মিউচুয়াল ফান্ড হাউসের অধীনে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সেখানে একজন ফান্ড ম্যানেজার থাকে, মানে এক্সপার্ট, তার টিম থাকে, তারা আপনার টাকাটা বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে। এটাই হলো মিউচুয়াল ফান্ডের মূল ফান্ড। নাও কোশ্চেন ইজ, হোয়াই মিউচুয়াল ফান্ড? আমি তো ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারি, কিন্তু ডাইরেক্ট স্টকে আপনাকে ইনভেস্ট করতে গেলে আপনাকে স্টক মার্কেট সম্বন্ধে যথেষ্ট নলেজ থাকতে হবে, নাহলে আপনার রিস্কটা বেশি হয়ে যাবে রিওয়ার্ডের থেকে। আপনি চাইলে একজন স্টক মার্কেট এক্সপার্টের সাথে কনসাল্ট করেও স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, তিনি আপনাকে রুট ম্যাপ বলে দেবে কোনটা ইনভেস্ট করবেন, কতটা ইনভেস্ট করবেন। কিন্তু সেই এক্সপার্টের ফিজ আর একটা শেয়ার বা 10টা শেয়ারের দাম নিয়ে আপনার খরচাটা অনেকটাই বেশি, যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অনেকটাই কিন্তু কম। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, সেখানে একজন ফান্ড ম্যানেজার আর তার টিম, এক্সপার্ট টিম, আপনার টাকাটাকে অল্প অল্প করে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে। ধরুন একটা শেয়ারের দাম 50,000 টাকা, তো আপনি 500 টাকার মাসে এসআইপি করলেন। মিনিমাম 500 টাকার এসআইপি করা যায়, আপনি লামসামও দিতে পারেন, মাসে মাসে আমরা ব্যাংক থেকে কেটে নেবে 500 টাকা। তো সেই 50,000 টাকা স্টকের আপনি 500 টাকার একটা শেয়ার কিনলে, মানে একটা স্টকের একটুখানি, যেটা আপনার পরবর্তীকালে গ্রোথ হবে। আমরা মিউচুয়াল ফান্ডকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। ইকুইটি ফান্ড, যাতে স্টক মার্কেট ইনভলভ থাকে, একটু রিস্ক বেশি। ডেট ফান্ড, যাতে গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড ইনভলভ থাকে, রিস্কটা একটু কম। আর হলো হাইব্রিড ফান্ড, যেটা ডেট ফান্ড ইকুইটি ফান্ডের মিক্স। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার টাকাটি যেহেতু একটা এক্সপার্ট দ্বারা ইনভেস্ট হচ্ছে, আপনার স্টক মার্কেট সম্বন্ধে কোনো ধারণা না থাকলেও আপনি টাকা ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য। মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট নিয়ে পুরো ভিডিও বানাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভেবেছি আর কি, যে পার্টে পার্টে আপনাদের পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে দেখাবো, যেগুলো ছোটো হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। এরপর আমি ভিডিওটা নিয়ে আসবো যে এসআইপি কি, মানে হোয়াট ইজ এসআইপি। এসআইপি আর
লামসামের মধ্যে কোনটা বেনিফিট বেশি, আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত। আমার ফাইন্যান্সিয়াল সিরিজে এই পরপর ভিডিওগুলো আসবে, আপনারা দেখতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে বা আপনাদের যদি কাজে লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর শেয়ার বেশি বেশি করে করবেন যাতে সবার কাছে পৌঁছায়। বাংলায় এই সম্বন্ধে ভিডিও খুব কম আছে। তো পরে দেখা হবে, ভালো থাকবেন, বিন্দাস থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলো এই সিরিজে আসবে, নজর রাখবেন। ওকে, বাই।